আচ্ছা, এখন আমরা শুরু করতেছি সাবমেরিন প্রবলেম। সাবমেরিন প্রবলেমের দুইটা বেসিক জিনিস হচ্ছে, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে অবজারভার। এইখানে সাবমেরিন প্রবলেমে সোর্স আর অবজারভার দুটাই মুভিং অবস্থায় থাকে, দুটাই গতিশীল। তখন আমাদেরকে অবজারভার কি ফ্রিকোয়েন্সি শুনবে সেটা বের করতে হবে। তার মানে এখানে একটা লজিক হচ্ছে, অবজারভার আর ফ্রিকোয়েন্সি যত কাছাকাছি থাকবে তত ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমাদের একটা শর্ত, এটা মনে রাখতে হবে। যত কাছাকাছি থাকবে তত সোর্স আর অবজারভার যত কাছাকাছি থাকবে তত তাদের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন আমরা সূত্রটা লিখি প্রথম নাম্বার কন্ডিশনের জন্য। ধরো এখানে সোর্স এইদিকে মুভ করতেছে, অবজারভার এদিকে মুভ করতেছে। তাহলে আমরা প্রথম সূত্রটা লিখি। এখানে হচ্ছে হচ্ছে অবজারভারের ফ্রিকোয়েন্সি, যেটা আমাদেরকে সবসময় বের করতে হবে, আর এটা হচ্ছে সোর্সের ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে অবজারভারের ভেলোসিটি, এটা হচ্ছে সোর্সের ভেলোসিটি, আর এইটা হচ্ছে সাউন্ডের ভেলোসিটি, যে মাধ্যমে থাকবে। যদি পানিতে থাকে পানিতে, বাতাসে থাকলে বাতাসে। আচ্ছা, এখন মেইন সমস্যা হচ্ছে এখানে প্লাস কোন সময় বসবে, এখানে মাইনাস কোন সময় বসবে, এইগুলো। আচ্ছা, আমরা প্রথমেই দেখতেছি অবজারভার সোর্স থেকে দূরে চলে যাচ্ছে, অবজারভার সোর্স থেকে দূরে চলে যাচ্ছে মানে ফ্রিকোয়েন্সি কমিয়ে দিচ্ছে। আবার যেহেতু এইটা এটার সাথে সমানুপাতিক সম্পর্ক, তার মানে এটা যদি আমরা কমিয়ে দিই, মাইনাস করে দিই, তাহলে এটা কমে যাবে, শেষ। এখানে সোর্স অবজারভারের দিকে যাচ্ছে মানে ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করতে চাচ্ছে, কিন্তু এখানে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে এটা যদি আমরা কমিয়ে দিই এটা বৃদ্ধি পাবে, অর্থাৎ মাইনাস। এটা হলো ফার্স্ট কন্ডিশন। এখন আমরা দেখব সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন ধরি। এখানে দেখা যাচ্ছে অবজারভার সোর্সের দিকে যাচ্ছে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক তার মানে প্লাস। এখানে সোর্স অবজারভারের দিকে যাচ্ছে, ঠিক আছে, তার মানে কি ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করতে চাচ্ছে, কিন্তু এখানে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক সেম, এখানে হবে মাইনাস। এটা হলো কন্ডিশন নাম্বার 2। কারণ আমরা দেখবো 3 নাম্বার কন্ডিশন। এখন অবজারভার সোর্সের দিকে যাচ্ছে মানে, অবজারভার সোর্সের দিকে যাচ্ছে মানে সমানুপাতিক সম্পর্ক, ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছে, প্লাস হবে। এবং সোর্স অবজারভার থেকে দূরে চলে যাচ্ছে মানে ফ্রিকোয়েন্সি কমিয়ে দিচ্ছে, কিন্তু এখানে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে এটা যদি আমরা বৃদ্ধি করি এটা কমে যাবে, তার মানে এখানে এবার লাস্ট কন্ডিশন, বিও বি বিএস। এখন দেখতে পাচ্ছি আমরা অবজারভার সোর্স থেকে দূরে চলে যাচ্ছে মানে ফ্রিকোয়েন্সি কমিয়ে দিচ্ছে মানে মাইনাস। সোর্স অবজারভার থেকে দূরে চলে যাচ্ছে, এখানেও ফ্রিকোয়েন্সি কমিয়ে দিচ্ছে, কিন্তু এখানে তো ব্যস্তানুপাতিক সম্পর্ক, সুতরাং এখানে যদি আমরা বৃদ্ধি করে দিই তাহলে এটা কমে যাবে। এইটা চারটা হচ্ছে আমাদের সূত্র। আমরা সাবমেরিনের মেইন প্রবলেমটায় যাই।
আচ্ছা, এখানে আমরা সাবমেরিনের কোয়েকশনটা পড়ি প্রথমে। এ সাবমেরিন ট্রাভেলস থ্রু ওয়াটার এট এ স্পিড অফ 8 মিটার পার সেকেন্ড। একটা সাবমেরিন 8 মিটার পার সেকেন্ডে পানির মধ্যে চলাচল করছে। এমিট এ সোনার ওয়েভ। emit a sonar wave emit মানে হচ্ছে নির্গত করা। emit a sonar wave at a frequency of 1400 Hz। এখন এ সাউন্ড ক্রিয়েট করতেছে যে সেই হবে সোর্স। তার মানে কি এখানে হচ্ছে সাবমেরিন এ যেটা সেটা হচ্ছে সোর্স। কারণ কেন? কারণ এইটাই তো সাউন্ড সৃষ্টি করতেছে, মানে এমিট মানে নির্গত করা, এটা সাউন্ড ওয়েভ তারা নির্গত করতেছে কোন ওয়েভ, কতশো হার্জে? 1400 হার্জ। মানে এটা হবে এফ অফ এস, মানে সোর্সের ফ্রিকোয়েন্সি। স্পিড অফ সাউন্ড ইন দ্য ওয়াটার ইজ 1533 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে পানিতে সাউন্ডের ভেলোসিটি। A second submarine is located such that both submarines are traveling directly towards each other. Towards each other মানে একজন আরেকজনের অপোজিটে তারা মুভ করতেছে, মানে এটা একদিকে, এটা ঠিক এর অপোজিট ডাইরেকশন। The second submarine is moving 9 মিটার পার সেকেন্ড। সেকেন্ড সাবমেরিনের বেগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, হচ্ছে ভিও। আর what frequency is detected by an observer riding on submarine 2 as the subs approach each other? তার মানে সাবমেরিন 2 তে বসে আছে অবজারভার, তার মানে সাবমেরিন 2 হচ্ছে অবজারভার। আচ্ছা, তাইলে আমরা প্রথম কোয়েকশনটা হচ্ছে হোয়াট ফ্রিকোয়েন্সি ইজ ডিটেক্টেড বাই অ্যান অবজারভার। অবজারভার কত ফ্রিকোয়েন্সি শুনবে, তার মানে আমরা আমাদের সূত্র হচ্ছে এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটাই তো বিষয়। তার মানে প্রথমে আমরা ধরি সাবমেরিন, এটা এটা একটা সাবমেরিন, এটা ধরি সোর্সের সাবমেরিন, এটা হচ্ছে অবজারভারের সাবমেরিন। দুইটা একটা একটা অপোজিটে যাচ্ছে, কারণ এখানে লিখে আছে টুয়ার্ড মুভ ডাইরেক্টলি টুয়ার্ডস ইচ আদার। তার মানে আমরা প্রথমে অবজারভার সোর্সের কাছাকাছি আসতে যাচ্ছে, মানে প্লাস, কারণ ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করতে যাচ্ছে প্লাস। সোর্সও অবজারভারের কাছাকাছি আসতে যাচ্ছে, মানে ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করতে যাচ্ছে। কিন্তু ফ্রিকোয়েন্সি যদি বৃদ্ধি করতে চায়, যেহেতু এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, যদি আমরা এটা কমিয়ে দিই তার মানে এটা বৃদ্ধি পাবে। তার মানে দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমার সূত্র। দেখি আমাদের স্যার সেম, উপরে হচ্ছে প্লাস, নিচে হচ্ছে মাইনাস। এই যে 9 এখানে সবগুলা কোয়েকশনে দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা দেখতেছি আফটার পাসিং ইচ আদার ফ্রিকোয়েন্সি ইজ আফটার পাসিং ইচ আদার ফ্রিকোয়েন্সি ইজ ডিটেক্টেড বাই এন রাইডিং অন সাব টু। এখন বলতেছে যদি তারা একজন আরেকজনকে ক্রস করে ফেলে তাহলে অবজারভার কত ফ্রিকোয়েন্সি শুনবে। যদি ক্রস করে ফেলে একজন আরেকজন, এই যে এটা গেছে এটা গেছে, কিন্তু তাদের ডাইরেকশন তো চেঞ্জ হয় নাই, তার মানে এটা হচ্ছে অবজারভার এদিকে আর সোর্স হচ্ছে এইদিকে। আচ্ছা, তখন তাদের এখন তাদের ফ্রিকোয়েন্সি কত? আচ্ছা, এখন দেখা যাচ্ছে অবজারভার সোর্স থেকে দূরে চলে যাচ্ছে, মানে ফ্রিকোয়েন্সি কমাতে যাচ্ছে, তার মানে কি মাইনাস। আর সোর্স অবজারভার থেকে দূরে চলে যাচ্ছে, মানে এটাও ফ্রিকোয়েন্সি কমাতে যাচ্ছে, কিন্তু যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে এটা যদি আমরা বৃদ্ধি করি এটা কমে যাবে, মানে এখানে প্লাস। দেখা যাচ্ছে এখানে মাইনাস এখানে প্লাস, বাকি সবগুলো তো আনসার দেওয়াই আছে। শেষ।